দর্শক, আমি আর একটা ভিডিও নিয়ে করছি আপনাদের, বিশেষ করে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য, এবং যে সমস্ত বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে প্রবেশ করে অবৈধ কাজ করছে এবং অবৈধভাবে পশ্চিমবাংলায় জন্ম সার্টিফিকেট বের করছে। তারা আদৌ জানে না ভারতবর্ষের আইনের কি আছে। আমি সেই সব বাংলাদেশিদের আমি বলতে চাই, বা এখানকার যেসব নেতা আছে, দুর্নীতিগ্রস্ত নেতা আছে, যারা বাংলাদেশিদের মদত দিচ্ছে, যাদেরকে অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলছে, একে বাবা সাজিয়ে ওকে বাবা সাজিয়ে, একে মা সাজিয়ে ওকে মা সাজিয়ে, থাকছে এক জায়গা দেখাচ্ছে আর এক জায়গা। সেই উদ্দেশ্যে আমি তাকে একটা বলছি, অনুপ্রবেশকারীরা, বাংলাদেশিরা ভালো করে জেনে নাও, এই দেশে জন্ম হলেও তাদের নাগরিকত্ব হয় না। দেখে নাও, এই নাগরিকত্ব আইনটা দেখতে পাচ্ছ, এই যে বইটা দেখতে পাচ্ছ আমার হাতে, দেখে নাও। বাংলাদেশ থেকে এখানে এসে প্রোডাকশন করছো, ভাবছো কি এই দেশের নাগরিক পাবা? হবে না। সেগুলো বাড়ি। আপনারা ভালো করে জেনে নিন, ভারতের জনসংখ্যা বৃদ্ধি করছো, এসে প্রোডাকশন করছো, বাংলাদেশ থেকে আসছো, এখানে এসে আবার জন্ম সার্টিফিকেট বের করছো, এদেশের নাগরিকত্ব পাবে না। জন্ম হলেও তারা এই দেশে নাগরিকত্ব পায় না। এইটা ভালো করে জেনে বুঝে। এবং আরও একটা কথা শুনে রাখুন, 1966 সালে বা 60 সালে থেকে 71 সাল পর্যন্ত যারা এসছো, তারা উদ্বাস্তু, তাদের ফিরে যেতে হবে বাংলাদেশে। এবং যারা 71 সালে 25শে মার্চের পর এসছো, তারা সব বাংলাদেশ অনুপ্রবেশ। তোমাদের কাছে যতই তুমি দালালের মারফতে টিকিট কাটো না কেন, টাকা দিয়ে এ সার্টিফিকেট ও সার্টিফিকেট কেন না কেন, ভোটার লিস্টের নাম তোলো না কেন, সেটা কোনো কাজ হবে না। তোমাদের ভারত সরকার লাথি মেরে তাড়িয়ে দেবে। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশের প্রশাসনের এক নেতা বা মিলিটারি কমান্ডার বলছে তাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, তারপরেও তারা বর্ডার থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনি আইনটা জানেন না, আপনি খালি খালি প্রশাসনের পদটা নিয়ে বসে আছেন। আপনি ভারতবর্ষের আইনটা জানুন। ভারতের ক্ষতি করছেন। আপনার দেশকে স্বাধীন করে দিয়েছে কংগ্রেস, আজকে তারই পেটে লাথি মারছেন। এসব বন্ধ করুন। থ্যাংক ইউ। প্রচুর শেয়ার করে দিন। আমার জাগো দেশবাসী ও জাগো ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রচুর শেয়ার করে দিন।